সম্মানিত নায়েবে আমির সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান সাহেব, আপনাদের সামনে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা জামাত ইসলামী করি যেন তেন মূল্যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আমরা রাজনীতি করি না। যেন তেন মূল্যে ভোট করে ক্ষমতায় দখল করা আমাদের উদ্দেশ্য নয়, বরং আমাদের উদ্দেশ্য মানবতার কল্যাণ সাধন করা। আমাদের উদ্দেশ্য সৎ মানুষের শাসন কায়েম করা। আমাদের উদ্দেশ্য দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আমাদের উদ্দেশ্য ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া। আমাদের উদ্দেশ্য গৃহহীন মানুষের গৃহ দান করা। আমাদের উদ্দেশ্য বস্ত্রহীন মানুষের বস্ত্র দান করা। সুতরাং এইটা নিছক কোনো রাজনীতি নয়। এই রাজনৈতিক কার্যক্রম করার জন্য আমরা আমাদের কার্যক্রমটাকে এগিয়ে, এই 54 বছরে এরকম কোনো ইতিহাস নেই। দলের পদবি নিয়ে আমরা দলের কর্মীদেরকে নির্যাতন করেছি এরকম কোনো ইতিহাস নেই। রাজনৈতিকভাবে আমরা কোনো মানুষদেরকে কষ্ট দিয়েছি এরকম কোনো ইতিহাসও নেই। এই ইতিহাস না থাকার পরেও আমাদের 5 জন নেতাকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে। আমাদের 6 জন নেতাকে জেলখানায় বন্দি রেখে তাদেরকে মৃত্যুর দ্বারে পৌঁছে দিতে সহযোগিতা করেছে। সম্মানিত মা এবং বোনেরা, আমাদের এই কষ্টের দিন এখনো শেষ হয়ে যায়নি। আমাদের অসংখ্য মানুষকে তারা বন্দি করে রেখেছে। আমাদের অসংখ্য মানুষকে তারা শহীদ করেছে। আমাদের সকল নেতাকর্মীর যে কষ্ট তারা দিয়েছে, সেই কষ্ট যদি আমরা এক জায়গায় রাখি, তাহলে বাংলাদেশের মানুষ দেখত জামাত ইসলামের রাজনৈতিকভাবে এই জামাতের কতটা কষ্ট দিয়েছে। আমাদের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে তারা ভেঙে দিয়েছে। আমাদের ভাইদেরকে তারা আয়না ঘরে বন্দি রেখেছে। দিনের পর দিন তাদের উপরে নির্মম নির্যাতন চালানো হয়েছে। সম্মানিত মা এবং বোনেরা, এই নির্যাতন আমরা মনে করি এই নির্যাতন বাংলাদেশের ক্ষুধার্ত মানুষের মুক্তির জন্য নির্বাচন। এই নির্বাচনটা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার নির্বাচন নয়, এই নির্বাচনটা বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার নির্বাচন। এই নির্বাচনটা পাথর মেরে মানুষ হত্যা করার বিরুদ্ধে বিদ্রোহ করার নির্বাচন। এই নির্বাচনটা বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিদ্রোহ করার নির্বাচন। সুতরাং এই নির্বাচনের কার্যক্রমে আমরা সবাই এগিয়ে যেতে চাই। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা খেয়াল করে দেখেছেন, আমরা বলি সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা বলি সকল কিছু নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ তাআলা। আমরা বলি সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বাংলাদেশে কিছু রাজনৈতিক দল তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, তাহলে ওই জনগণকে একবার বলেন তো, একটা কালো মানুষকে ফর্সা করে দিতে, একটা পুরুষ মানুষকে বাচ্চা ধারণ করতে, একটা পুরুষ মানুষকে মহিলা বানাই দিতে, একটা বেটে মানুষকে লম্বা বানাই দিতে, একটা সূর্যটাকে একবার পশ্চিম আকাশে উঠাতে, নিশ্চয় সেটা পারবে না। আম গাছে একবার বলেন দিনই কাঁঠাল ধরতে, নিশ্চয় সেটা পারবে না। তাহলে যিনি কুন ফায়াকুনের মালিক, যেই সত্তা বলেন শুধু হও আর হয়ে যায়, আমরা বলি সকল ক্ষমতার উৎস সেই আল্লাহ। যে আল্লাহ দিন থেকে রাত করে, রাত থেকে দিন করে, ফকির থেকে বাদশা করে, বাদশা থেকে ফকির করে, সেই আল্লাহ সম্মানিতকে অসম্মানিত করেন, অসম্মানিতকে আবার সম্মান দান করেন। সেই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। সুতরাং সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাজনৈতিক মৌলিক এই পরিবর্তনের জন্য আমরা এক জিনিস আর অন্যরা আর এক জিনিস। আপনি খেয়াল করে দেখেছেন,
আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুরগি জবাই করে রান্না করেন, সেই মুরগির টেস্ট যা হবে, একজন যদি আল্লাহর নামে মুরগি জবাই করে এবং আপনার মতো করেই রান্না করে কিংবা আপনার চেয়েও ভালো করে রান্না করে, সেই মুরগির টেস্ট আপনার রান্নার চেয়েও যদি ভালো হয়, সেটা মুসলমানদের জন্য জায়েজ নয়, কারণ সেটা আমার আল্লাহ এবং তার দেখানো পথ অনুযায়ী করা হয়নি। সুতরাং সিম্পল জিনিস, আমি মনে করলাম যে ভালো করে মুরগি রান্না করতে পারে তারটাই খাবো, কিন্তু বিশ্বাস করুন এটা আমার জন্য জায়েজ নয়, এটা আমার জন্য আল্লাহ তাআলা জায়েজ করেনি। যারা মনে করে যে সকল ক্ষমতার উৎস জনগণ, তাদের সেই রাজনীতি করা মুসলমানদের জন্য জায়েজ নয়। মুসলমানদের জন্য জায়েজ কোন রাজনীতি? যেই রাজনীতির মূল চেতনা হচ্ছে আমার সকল ক্ষমতার উৎস আমার মহান রব। সুতরাং এই জায়গা থেকে বিচারের পথ বেছে নিয়েছি। আমাদের উপরে নির্যাতন লাভ করে তবু আমরা এই পথে থাকি, আমাদেরকে ফাঁসি দেয় তবু আমরা এই পথে থাকি, আমাদেরকে মারে জেলখানায় পড়ে তবু আমরা এই পথে থাকি। সম্মানিত মা এবং বোনেরা, আমাদের 28 অক্টোবর আমাদের জসিমউদ্দিন ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করার পর তার উপরে নৃত্য করেছিল। এই জসিমউদ্দিন ভাইয়ের পরিবার এবং গোটা শহীদদের পরিবারের নিয়ে যখন আমিরে জামাত, সেক্রেটারি জেনারেলদের উপস্থিতিতে দোয়ার অনুষ্ঠান হয়েছিল, সেদিন জসিমউদ্দিন ভাইয়ের ওয়াইফের বক্তব্যই সারা হল স্তব্ধ হয়ে গিয়েছিল, চোখের পানি কেউ ধরে রাখতে পারেনি। কি বলেছিলেন জসিমউদ্দিন ভাইয়ের স্ত্রী? তিনি বলেছিলেন, আমার স্বামী শাহাদত বরণ করেছে, আমার জন্য এটা সবচেয়ে বড় সান্ত্বনা। কিন্তু আপনারা একবার বলে দিন, আমি আমার মেয়ের প্রশ্নের জবাব কি দেব? মেয়ে কি প্রশ্ন করে? আমি যখন বাড়ি থেকে বের হই, মেয়ে বলে, আম্মু তুমি যখন আসবে তখন আমার আব্বুকে নিয়ে আসবে। আমি যখন বাড়িতে ফিরে আসি চকলেট, চিপস এগুলো নিয়ে মেয়েকে দিই, মেয়ে এগুলো ছুঁড়ে ফেলে বলে, আব্বু কোথায়? আমি যখন বলি তোমার আব্বু যে জায়গায় গেছে ওখান থেকে আর ফিরে আসবে না, তখন মেয়ে আমার ঘরের কোণে গিয়ে কান্না শুরু করে, আমার সাথে আর কথা বলে না। এটা যখন নিয়মিত ঘটতে থাকলো, একদিন আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে বেড়াতে গেলাম। আমার মেয়ের একটু মানসিক পরিবর্তনের জন্য, ছোট্ট মেয়ে তার নানার কাছে গিয়ে বলছে, নানা আমার একটা মোবাইল কিনে দাও না। নানা জিজ্ঞেস করছে, কেন বাবা? বলছে যে আমি আমার আব্বুর সাথে কথা বলবো। মেয়ের প্রশ্নের শুনে আমার আব্বা বলল, মা তোমার নানা যেখানে, তোমার বাবা যেখানে চলে গেছে ওখান থেকে মোবাইলে কথা বলা যায় না। এরপর আমার বাবার সাথে আমার মেয়ে আর কথা বলে না। একদিন আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকছি, ডাকার পরে আমার মেয়ে আমার পিছন থেকে গিয়ে তার নানাওকে আব্বা বলে ডাকছে। আমি যখন জড়িয়ে ধরে বলছি, মা গো এটা আমার আব্বা, তোমার আব্বা না, তখন মেয়ে চিৎকার করে কেঁদে বলছে, তোমার আব্বা থাকতে পারে, আমার বন্ধুদের আব্বা থাকতে পারে, আমার আব্বা কেন থাকে না? সম্মানিত মা এবং বোনেরা, এই প্রশ্নের জবাব আমরাও দিতে পারিনি, বাংলাদেশের কোনো মানুষও দিতে পারবে না। আপনারা জানেন দিনাজপুরে আসগার নামে একজন ভাইকে তারা নির্মমভাবে শহীদ করেছিল। আসগার ভাইয়ের ছোট্ট মেয়ে আফিফা তাজরিমিন যখন লাশটা নিয়ে গিয়েছিল, তখন তার মার কাছে গিয়ে বলছে, আম্মু আব্বু বাড়ি এসেছে, রান্না করবা না? দাদির কাছে গিয়ে বলছে, ও দাদি তুমি যে আব্বু বাড়ি আসলে অনেক খুশি হও, আজকে কেন কাঁদছ? আব্বু বাড়ি এসেছে বলে আজকে আমাদের বাড়ি কত মানুষ এসেছে তুমি দেখছো না? এভাবে সব আয়োজন শেষ করে যখন আসগার ভাইকে কবরে নামানো হয়, মেয়েকে কোলে করে বাবার চেহারাটা দেখানোর জন্য কোলে করে কবরের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মেয়ের আত্মচিৎকার করে কেঁদে উঠে বললেন, আমার আব্বাকে এই ঘরে রেখো না, আমার আব্বা দম বন্ধ হয়ে মারা যাবে। সম্মানিত মা এবং বোনেরা, এই বাচ্চাদের কাছে আমাদের কোনো জবাব নেই। এই বাচ্চাদের কাছে আমাদের জবাব শুধুমাত্র একটাই, বাংলার জমিনে ইসলামী বিপ্লব করার। সম্মানিত মা এবং বোনেরা, ইরানে যখন ইসলামী বিপ্লব